আমার নির্দেশন সমূহের মধ্যে এটা একটা নির্দেশন যে আমি তোমাদেরকে স্বামী স্ত্রী জোড়াই জোড়াই সৃষ্টি করে দিয়েছি। আমি তোমাদেরকে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি। আমি তোমাদেরকে মহব্বত দিয়েছি যেন তোমরা একে অপরের নিকট মানসিক প্রশান্তি লাভ করতে পারো। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত বড় নিয়ামত দান করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি তোমাদেরকে স্বামী স্ত্রী জোড়াই জোড়াই সৃষ্টি করে দিয়েছি, একে অপরের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি, মহব্বত দিয়েছি যেন তোমরা একে অপরের নিকট মানসিক প্রশান্তি লাভ করতে পারো। সম্মানিত উপস্থিতি, পর্দার আড়ালে মা ও বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা গিয়ে উপস্থিত হলো, গিয়ে বলল যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার স্বামীর উপর আমার হক কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি তোমার স্বামীর নির্দেশ মেনে চলো, তোমার স্বামীর সংসার তোমার হেফাজতে রাখো, এটাই তোমার জন্য সবচেয়ে বড় ইবাদত। তোমার স্বামীর নির্দেশ মেনে চলো এবং আল্লাহর হুকুম মেনে চলো, এতটুকু আমলেই তোমার জীবনের জন্য যথেষ্ট হবে। সম্মানিত মা বোনেরা, এক মা স্বপ্ন দেখে যে তার মেয়ের কবর দাও দাও করে আগুন জ্বলতেছে। মেয়ে ডেকে বলে, মা গো, আমার স্বামীকে আমার সালাম বলবেন। ও মা, আমি পৃথিবীতে যখন আমার স্বামীর সাথে আমি সংসার করেছি, আমার স্বামী যখন রুচি রোজগারের জন্য যখন বাহিরেতে যেত, মাথার গাম পায়ে ফেলে রুচি রোজগার করে যখন বাড়িতে আসতো, তখন আমি তার সাথে ভালো ব্যবহার করিনি। মা, আমি আমার সাথে কষ্ট দিয়েছি, স্বামীর কষ্ট দিয়েছি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই কবরে আগুনের আযাব পরিণত করেছে। মহিলা স্বপ্ন দেখে কাঁপে গেল, আল্লাহর প্রিয় হাবিবের দরবারে গিয়ে মহিলা উপস্থিত হল এবং ঘটনা খুলে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ে কবরে দাও দাও করে আগুন জ্বলতেছে। হে আল্লাহর নবী, আমি এখন এই মুহূর্তে কি করতে পারি? আল্লাহর প্রিয় হাবিব বলেন, ও মহিলা, তুমি তোমার মেয়ের জামাইকে আমার কাছে নিয়ে আসো। ওই মহিলা গিয়ে তার মেয়ের জামাইকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। আল্লাহর প্রিয় হাবিব বলেন, হে যুবক, তোমার স্ত্রী তোমাকে কি মনে কষ্ট দিয়ে কথা বলতো? যুবক বলল, হ্যাঁ,
আল্লাহর প্রিয় হাবিব বলেন, হে যুবক, তোমার স্ত্রী কি তোমার সাথে চোখ রাঙ্গায় কথা বলতো? যুবক বলল, হ্যাঁ। আল্লাহর প্রিয় হাবিব বলেন, হে যুবক, তুমি কি তোমার স্ত্রীকে ক্ষমা করো নাই? যুবক বলল, না, আমি আমার স্ত্রীকে আমি ক্ষমা করি না। আল্লাহর প্রিয় হাবিব বলেন, হে যুবক, তুমি তো তোমার স্ত্রীকে বলে গেছ, তোমার স্ত্রী এখন পর্যন্ত তোমাকে বলতে পারে নাই। হে যুবক, তোমার স্ত্রী তোমার মনে কষ্ট দিয়েছে, তোমার সাথে খারাপ আচরণ করেছে, যার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্ত্রীর কবরে আযাবের ব্যবস্থা করে রেখেছে। হে যুবক, তুমি যদি তোমার স্ত্রীকে মাফ করে দাও, তুমি যদি তোমার স্ত্রীকে ক্ষমা করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্ত্রীকে মাফ করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্ত্রীকে ক্ষমা করে দেবে। যুবক চুপ করে রইল। কিছুক্ষণ পরে যুবকটি বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর প্রিয় হাবিব, আমি আমার স্ত্রীকে ক্ষমা করতে পারি, আমি আমার স্ত্রীকে মাফ করতে পারি, যদি আপনি আমার সাথে ওয়াদা করেন। আল্লাহর প্রিয় হাবিব বলেন, হে যুবক, তুমি বলো, তুমি আমাকে কি ওয়াদা করতে চাও? আমার সাথে কিসের ওয়াদা করতে চাও? যুবক বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের দিন, মুসিবতের দিন, ওই কঠিন দিন, আমি যদি কোনো বিপদে পড়ে যাই, আল্লাহর এই প্রিয় হাবিব কি আমাকে ওই বিপদ থেকে উদ্ধার করে জান্নাতে পাঠাবে কিনা? আল্লাহর প্রিয় হাবিব বলেন, হে যুবক, তুমি তোমার স্ত্রীকে মাফ করে দাও, তুমি তোমার স্ত্রীকে ক্ষমা করে দাও। আমি বিশ্বনবী বলেছি, হাসরের ময়দানে, মুসিবতের দিনে, ওই কঠিন দিনে যদি তুমি কোনো বিপদে পড়ে যাও, তাহলে তোমাকে ওই বিপদ থেকে আমি উদ্ধার করে আমি তোমার জান্নাতের ফয়সালা করে দেব। সম্মানিত উপস্থিতি, পর্দার আড়ালে মা ও বোনেরা, যুবকটি বললেন, ঠিক আছে, আমি আমার স্ত্রীকে ক্ষমা করে দিলাম। কয়েকদিন পর ওই মা আবার স্বপ্ন দেখেন যে তার মেয়ের কবরের আর কোনো আযাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার স্বামীর ক্ষমার কারণে ওই মহিলার কবরের আযাব আল্লাহ রাব্বুল আলামিন নাজাত করে দিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত পর্দার আড়ালে মা ও বোনেরা, আমরা বর্তমান সময়ে, বর্তমান যুগে স্বামী স্ত্রীর যে ভালোবাসা, স্বামী স্ত্রীর যে মহব্বত, এই মহব্বত, এই ভালোবাসা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী গণের সাথে কেমন ব্যবহার করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন চরিত্র ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ কেমন ছিলেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, আয়েশা, আয়েশা গো, তুমি আমার স্ত্রী। হে আয়েশা, আমার বহু দায়িত্ব ছিল গো তোমার উপর। আমি তোমাকে বহু কষ্ট দিয়েছি। হে আয়েশা, তুমি আমাকে মাফ করে দিও, তুমি আমাকে ক্ষমা করে দিও। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি ক্ষমা করবেন। যেখানে আমি আপনার কাছে ক্ষমা চাইব, সেখানে আপনি আমার কাছে ক্ষমা চেয়েছেন। হে আল্লাহর নবী, আমার মনে হয় আমার কোন ব্যবহারে আপনি কষ্ট পেয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ব্যবহারে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, তাহলে আপনি আমাকে মাফ করে দিবেন, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আল্লাহর প্রিয় হাবিব বলেন, আয়েশা, আয়েশা গো, জীবনে কোনদিন তোমার কোন ব্যবহারে আমি কষ্ট পাইনি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আজকে আপনি কেন এইভাবে আমাকে বলেছেন? হে আল্লাহর নবী, আমি তো রাজরানী হতে চাই না, তো আপনার কাছে কোনদিন সোনা দানা টাকা পয়সা কোনো কিছু চাইনি। ইয়া রাসূলুল্লাহ, আমি এমন একজন বিশ্ব নবীর স্ত্রী হয়েছি, যার চেহারা দেখলে জাহান্নামের আগুন হারিয়ে যায়। রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কোনদিন আপনার কাছে কোনো কিছুই চাইনি। আজকে আমি আপনার কাছে এমন একটি জিনিস চাইব, আপনি আমাকে দেবেন কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, যদি আমার কাছে থাকে অবশ্যই আমি তোমাকে দেব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআন কারীমের মধ্যে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি মিরইন মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনি। এটা এমন একদিনের কথা বলা হয়েছে যেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, সন্তানকে পালিয়ে যাবে, পিতা মাতাকে দেখে পালিয়ে যাবে, দেখে পালিয়ে যাবে,
স্ত্রী স্বামীকে দেখেও পালিয়ে যাবে। তখন সবাই ব্যস্ত থাকবে, কেউ কারো সাথে পরিচয় দেবে না, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে এবং বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, প্রভু তুমি আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই দিনের কথা বলেছি যেদিন আদাত উপর সূর্য থাকিবে, মানুষের মাথার মগজ গলে গলে কান্নাকে দিয়ে বাহির হয়ে যাবে, জিহ্বাটা কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত পড়ে যাবে, ময়দানে সারা পড়বে পানি পানি বলে। সেই মুসিবতের দিন, সেই কঠিন দিন আমি কি বলে কাঁদবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মুসিবতের দিন আমি আপনাকে কোথায় খুঁজে পাবো? হে আল্লাহর নবী, আপনি আমার সাথে ওয়াদা করুন, ওই কঠিন দিনে আপনি আমাকে আপনার পাশে রাখবেন কিনা? আল্লাহর প্রিয় হাবিব বলেন, আয়েশা আয়েশা গো, তুমি এইভাবে কান্দিও না, আমি তোমার সাথে ওয়াদা করলাম, আমি তোমার সাথে অঙ্গীকার করলাম, হাসরের ময়দানে ওই মুসিবতের দিনে, ওই কঠিন দিনে আমি তোমাকে ছাড়া জান্নাতে প্রবেশ করব না। সম্মানিত উপস্থিতি, পর্দার আড়ালে মা ও বোনেরা, এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের আদর্শ, এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের প্রতি ভালোবাসা, মহব্বত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য পোশাক স্বরূপ, আর তোমরাও তাদের জন্য পোশাক স্বরূপ। পোশাক ছাড়া যেমন মানুষ চলতে পারে না, পোশাক ছাড়া যেমন মানুষ উলঙ্গ হয়, তেমন স্বামী স্ত্রীর ভালোবাসা, স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড়। যে পরিবারে, যেই ঘরে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত আছে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত সেই ঘরে অবতীর্ণ হয়। বলেন সুবহানাল্লাহ। যে ঘরে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই, মহব্বত নাই, আন্তরিকতা নাই, সেই ঘরে আল্লাহর রহমত নাই, কারণ সেই ঘরে ঝগড়া ঝাঁটি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, ঘরে তো কয়েকদিন যাবত কোনো খাবারের ব্যবস্থা নাই, আপনি রোজগারের জন্য বাহিরেতে যান, কিছু খাবারের ব্যবস্থা করুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা দিন রুজির সন্ধানে বের হলেন, কিন্তু রুজি রোজগার করার মতো কোনো উপায়
পায়নি। না পেয়ে তিনি সন্ধ্যার দিকে বাড়িতে ফিরে আসলেন। আসার পর